কিভাবে এই ধরনের ফটো এডিটিং করবেন মাত্র 5 মিনিটে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে এই ধরনের ফটো এডিটিং করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিকচার্ট। তো সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি আপনারা অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, তো আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম। তো আমি আমার অ্যাপসটি ওপেন করলাম এখন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনারা এই ধরনের এডিটিং করবেন। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সিম্পলি আপনাদের এখানে যে কাজটি করতে হবে, আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। সিম্পলি আপনারা সি ওয়াল এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। এরপর আপনারা যে ছবিটি এডিট করতে চাচ্ছেন, তো অবশ্যই কিন্তু এই ধরনের এডিটিং করার জন্য 2টি ফটো লাগবে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড নিব। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। তো আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। তো আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এরপর আপনাদের যে ছবিটি বড় করে রাখবেন সেটা আপনারা এখানে অ্যাড করার জন্য যে কাজটি করবেন, আপনারা এদিকে একটু টান দিলে অ্যাড ফটো নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু গ্যালারি শো করবে। সিম্পলি আপনারা গ্যালারি থেকে একটি ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এরপরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নামে অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের সামনে কিন্তু চলে আসলো ছবিটি। এরপর আপনারা এই কোণায় টেনে একটু বড় করে নেবেন এভাবে। এরপর আমরা এই ভিডিওর এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে রিমুভ বিজি, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা চাইলে কিন্তু অন্য কোথাও থেকেও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারেন। তো এক ক্লিকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি আমি এই ছবিটাকে একটু বড় করে নিলাম। এরপর আমি উপরে রেখে দিলাম। এরপর আমি উপরে দেখতে পাচ্ছেন ইরেজ নামে একটা আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ব্রাশের হার্ডনেসটা একটু এভাবে কমাই দিবেন। এরপরে অপাসিটি একটু বাড়াই দিবেন। ব্রাশ সাইজটাও এভাবে একটু বাড়াই দিবেন। তো অলরাইট গেছে, আমাদের কাজ কিন্তু শেষ। এখান থেকে আমি এখন ক্লিক করলাম। এরপর সিম্পলি আমি ছবিটার নিচ থেকে এভাবে ইরেজ করে দিব, অর্থাৎ আমি এখান থেকে কিন্তু এভাবে ছবিটা মুছে ফেলতেছি। তো আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ এখান থেকে। তো সিম্পলি আমি এখান থেকে শেষ করার পর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ছবিটি চলে আসলো। এরপর সেমভাবে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের দ্বিতীয় ছবিটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি চলে আসলাম আমার গ্যালারিতে। তো এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। এরপর সেমভাবে আমি অ্যাডে ক্লিক করলাম। তো চলে আসলো আমাদের সামনে। তো আমি এই ছবিটা আগে একটু কেটে নিই, যেহেতু আমার এটা স্ক্রিনশট নেওয়া ছবি। তো আমি ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করে আমি এখান থেকে সাইজ মতো কেটে নিলাম ছবিটা। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো সেমভাবে আপনারা এই ছবিটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো জাস্ট সেজন্য রিমুভ বিজি এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু খুব সহজে কিন্তু মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো সেমভাবে আপনারা এই ছবিটা একটু নিচে নিয়ে চলে আসবেন। আপনারা সাইজ মতো এভাবে করে নেবেন, বসিয়ে দিবেন। এরপর আপনার রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট আমি একটা পিএনজি ব্যবহার করব। তো পিএনজি লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেজন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম, অ্যাড ফটো এখানে। তো এখানে ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। তো আমি এই পিএনজিটা সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম। তো আমাদের সামনে কিন্তু পিএনজিটা চলে আসলো। তো আমি পিএনজিটাকে একটু বড় করে নিব এভাবে। এরপর সিম্পলি আমি একটা নিচে নিয়ে চলে আসবো। এরপর লেয়ারে ক্লিক করে এখানে ক্লিক করে আমি এটা ডুপ্লিকেট করে নিলাম। তো অলরাইট গাইস, আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা প্লাস আইকন আবার ক্লিক করে দিবেন।
অ্যাড ফটোতে ক্লিক করে একটু নিচে চলে আসবেন। তো আমি এখন যে ফটোটি অ্যাড করব সেটাও কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এইটা সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম, এরপরে একটু নিচে আসবেন, সাইটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনার স্ক্রিনে ক্লিক করে দিবেন, তাহলে খুব সহজে কিন্তু কালো কালার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো সিম্পলি আমি এই লেখাটাকে একটু বড় করে নিব, এরপর এটা নিচে নিয়ে চলে আসলাম। তো সিম্পলি আমি পায়ের কাছে এখানে রেখে দিলাম, এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। আপনার চাইলে কিন্তু এখানে আরও অসংখ্য অপশান আছে, এগুলো খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এখন ব্যবহার করে দেখালাম না। তো সিম্পলি আপনারা ছবিটা সেভ করার জন্য যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু খুব সহজে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন উপরে যে অপশান সেভ অ্যাজ জেপিজি, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনারা সেভে ক্লিক করলে আপনাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।